তুমি এসে গেছো। শোনো তাহলে, দু একদিনের মধ্যেই নাকি আমাদের বনে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে, তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। ও, ঝড় বৃষ্টি হবে? ঝড় বৃষ্টি হলে তো বেশ ভালোই হবে টুনি। বনের কৃষকরা বিনা টাকায় জমিতে পানি পেয়ে যাবে। তা না হয় হলো, কিন্তু আমাদের বাড়িটা যে অনেক পুরনো আর ভাঙাচোরা। আর এই ঝড় বৃষ্টিতে যদি আমাদের ঘরটা ভেঙে যায় তাহলে কি হবে? একবার ভেবে দেখেছো কি? ধুর, এত চিন্তা করো না তো। বাইরে গিয়ে দেখো, আমি কতগুলো কাঠ নিয়ে এসেছি। আর এখন আমি তোতা মিস্ত্রিকে ডাকতে যাব, আর এই কাঠগুলো দিয়ে সুন্দর একটা কাঠের বাড়ি বানিয়ে নিব। সত্যি তুমি কাঠ নিয়ে এসেছো? কিন্তু এতগুলো কাঠ কেনার টাকা তুমি কোথায় পেলে বলো তো? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। এরপর টোনা তোতাকে ডাকতে চলে যায়। তোতা দাদা, ও তোতা দাদা, বাড়িতে আছো? কে? টোনা নাকি? বাড়ির ভিতরে আয়, আমি খাবার খেতে বসেছি। কিরে টোনা, কিছু বলবি নাকি? হ্যাঁ তোতা দাদা, বলছিলাম কি, আমাকে একটা কাঠের বাড়ি বানিয়ে দিবে গো? টাকা দিলে কেন বানিয়ে দিব না? তোমার যত টাকা প্রাপ্য সেটা তুমি পাবে। তাহলে কাল সকালেই তুমি আমার বাড়ি বানাতে চলে এসো। এই কথা বলে টোনা সেখান থেকে চলে যায়। আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন তোতা টোনার বাড়িতে চলে আসে আর কাঠ দিয়ে অনেক সুন্দর করে একটা কাঠের বাড়ি বানিয়ে দেয়। আরে বাহ, তোমার হাতে তো জাদু আছে তোতা দাদা। তা না হলে কি কাঠ দিয়ে এত সুন্দর করে একটা বাড়ি বানাতে পারতে? সত্যি তোমার হাতে জাদু আছে। ও আমার 20 বছরের অভিজ্ঞতা রে টুনি। এতদিন থেকে অন্যের ঘর বানানোর কাজ করছি, তাহলে তো হাতে একটু জাদু থাকবেই। এই নাও তোমার টাকা। আর আমাকে এত সুন্দর করে বাড়ি বানিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তোতা দাদা। এখন দেখছি পচা কাঠ যেখানে সেখানে পড়ে থাকে, কিন্তু এই পচা কাঠগুলো দিয়ে যদি নতুন কাঠ পাওয়া যায় তাহলে কেমন হয়? এরপর কবুতর পচা কাঠগুলো নিয়ে কালুর বাড়ির পাশে ফেলে দেয় আর কালুর ঘর থেকে ভালো কিছু কাঠ চুরি করে নিয়ে যায়। কি, এখনই তো ঘরে কতগুলো কাঠ রেখে গেলাম, তাহলে কাঠগুলো কোথায় গেল? এই কথা কর্তাবাবু জানতে পারলে যে নিশ্চিত আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবে। কি এত বিড়বিড় করছিস টোনা? আর আজকে কাঠ এত কম কম লাগছে কেন? সেটা তো আমারও মনে হচ্ছে কর্তাবাবু।